কেন ফোটে প্রতিষ্ঠার এক যুগ পার হলেও কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্র থেকে বের হয়নি কোনো গবেষণা গ্রন্থ কিংবা প্রকাশনা। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আচিতল। কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী হয়ে ওঠা, কারাবরণ করা, প্রেম এবং জীবনসঙ্গী বেছে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ ঘটনা থাকার পরও তাকে নিয়ে বিশেষায়িত এই প্রতিষ্ঠানে হয়নি কোনো স্বতন্ত্র কোনো গবেষণাও। যদিও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বাজেট স্বল্পতা ও কেন্দ্রের সুনজরকে এই অবহেলার কারণ বলে দায়ী করছেন। তবে নজরুল গবেষকরা বলছেন প্রতিষ্ঠানটির পক্ষ থেকেই জোরালো কোনো উদ্যোগ নেওয়া হয়নি কোনোদিন। এবং যতটুকু কুমিল্লায় নজরুল সংক্রান্ত ব্যাপারে কাজ করেছেন যারা, তারা সকলেই সনিষ্ঠ। নজরুল ইনস্টিটিউটের ভূমিকা সেখানে নাই। বর্তমান পর্যন্ত কুমিল্লায় নজরুল ইনস্টিটিউট কেন্দ্র যে স্থাপিত হয়েছে, যেই ব্যবস্থাপনা চলছে সেটার প্রতি আমার কোনো রকমের আস্থাও নাই, আমি হতাশ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1921 সালের এপ্রিল থেকে 1924 সালের জানুয়ারি পর্যন্ত 5 দফায় কুমিল্লায় প্রায় 1 বছর ছিলেন। এই সময়ের মধ্যে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের দায়ে নগরীর রাজগঞ্জ থেকে গ্রেফতার হন। ঝাউতলা থেকে গ্রেফতার হন সাম্রাজ্য বিরোধী অপশক্তির বিরুদ্ধে লেখা আনন্দময়ীর আগমন কবিতার জন্য। এছাড়া মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামের নার্গিসারা খানমের সাথে প্রণয় এবং কুমিল্লা নগরীর প্রমীলাকে জীবনসঙ্গী করে নেয়ার মতো উল্লেখযোগ্য ঘটনা এই জেলায়। কোনো কোনো গবেষকের মতে কাজী নজরুল ইসলাম যে 73 দিন ছিলেন দৌলতপুরে, সেই সময়ে তিনি 160টি গান এবং 120টি কবিতা লিখেছিলেন। কুমিল্লা শহরেও তাঁর রচনা অর্ধশতাধিক। জাতীয় কবির জীবনে কুমিল্লার উল্লেখযোগ্য ঘটনা, প্রভাব ও তার লেখনী নিয়ে গবেষণা গ্রন্থ ও প্রকাশনা এবং কবির স্মৃতি স্মারক সংরক্ষণ প্রদর্শনের জন্য 2013 সালে প্রতিষ্ঠা করা হয় নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র। প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্দেশ্য কবি জীবন নিয়ে গবেষণাকর্ম হলেও এক যুগেও বিশেষায়িত এই প্রতিষ্ঠানে হয়নি কোনো স্বতন্ত্র গবেষণা, বের হয়নি কোনো স্বতন্ত্র গ্রন্থ কিংবা প্রকাশনা। এই জন্য ইনস্টিটিউটের উদ্যোগ ও আন্তরিকতার অভাবকে দুষছেন স্থানীয় নজরুল গবেষকগণ। এখানে তো কোনো গবেষণা হচ্ছে না, নজরুল সঙ্গীতের কোনো রকমের চর্চা সেরকমভাবে হচ্ছে না। কতগুলি শিশুকে গান শেখানো হয় মাত্র, কিন্তু যারা নজরুল সঙ্গীতের ওস্তাদ, নজরুল সঙ্গীত জানে, নজরুল গীতির যে তার যে শৈলী, এই ধরনের ওস্তাদ দিয়ে কুমিল্লাবাসীর শিশুদেরকে তো সেভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে না। আমাদের দাবি যে নজরুল ইনস্টিটিউট যে শাখা কেন্দ্র কুমিল্লাতে স্থাপিত হয়েছে, বিশেষত কুমিল্লায় নজরুলকে গবেষণা করবার জন্য সরকারিভাবে উপযুক্ত লোক যেন সেখানে নিয়োগ দেওয়া হয় এবং কুমিল্লায় যারা কাজ করছেন তাদেরকে সংশ্লিষ্ট করে স্বাভাবিকভাবে যেন নজরুলকে বিকশিত করা যায়, কিভাবে আলোকিত করা যায়, কিভাবে সঠিকভাবে মূল্যায়ন করা যায়, কিভাবে, এবং নজরুল কুমিল্লাকে কতটুকু আলোকিত করেছেন আর কুমিল্লা নজরুলকে কতটুকু দিতে পেরেছে, গড়ে তুলেছে, সেই সংক্রান্ত ব্যাপারে সেই সুযোগ যেন সৃষ্টি করে দেয়। গবেষণা প্রকাশনা এটা একেবারেই শূন্য বলা যেতে পারে। এই বিষয়টার জন্য ব্যর্থতা কিনা আমি জানি না, বা এটা কারো গাফলতি কিনা জানি না, অথবা কারো নজরে আসে নাই। এই যে বিভিন্ন জায়গায় নজরুল ইনস্টিটিউট কেন্দ্র হয়েছে, নজরুল স্মৃতি কেন্দ্র হয়েছে, কোথাও মনে হয় এরকম গবেষণার কোনো হয় নাই। তো উদ্দেশ্য ছিল কিন্তু এসব কেন্দ্র স্থাপনের মূল উদ্দেশ্য কিন্তু গবেষণা প্রকাশনা, টোটাল নজরুল চর্চা। তো এখানে এটা হচ্ছে না, এখানে গবেষণার কোনো কিছু হয় না। এই পর্যন্ত নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লা থেকে কিছু গবেষণা হয়নি। কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কর্তৃপক্ষ জানালেন
বিগত সময়ে বাজেট স্বল্পতার কারণে গবেষণা খাতে নজর দেওয়া সম্ভব হয়নি। তবে কুমিল্লার জন্য জাতীয় কবির জীবনী ও কর্মকাণ্ড নিয়ে আলাদা গবেষণা ও গ্রন্থনার জন্য নতুন করে নজরুল গবেষকবৃন্দকে আহ্বান করা হবে। নজরুলের পদচারণায় এই কুমিল্লা মুখরিত হয়েছে এবং অবশ্যই কুমিল্লাবাসী নজরুলকে অনেক ধারণ করে এবং নজরুলের যে সৃষ্টিশীল চেতনাটাকে এটাকে অন করে। তো এই হিসাবে আপনার দাবিটা যুক্তিসঙ্গত, যদি এটা মন্ত্রণালয় বা আমাদের অফিস এটা অ্যালাউ করে, এটাও নজরুলের একটা বিশাল জ্ঞানের কেন্দ্র, গবেষণা কেন্দ্র হতে পারে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় তিনি পার করেছেন কুমিল্লায়। কুমিল্লা জাতীয় কবির জীবনে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। তো কুমিল্লার অংশ নিয়ে, শুধু কবির জীবনের কুমিল্লার যে অংশটুকু আছে সেটুকু নিয়েই স্বতন্ত্র প্রকাশনা ইনস্টিটিউট থেকে প্রকাশ করতে পারে, এমনকি এটা অনেক গবেষকদেরই একটি আগ্রহ আছে, দাবি আছে। তো এই বিষয়টি আমি আশা করি আমাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে ওনাদের সাথে কথা বলে তার পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায়, বা যদি এরকম যথাযথ পাণ্ডুলিপি পাওয়া যায় সেটিও প্রকাশনার ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ করব আমাদের ঢাকা অফিসে। কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের 3 তলা ভবনে জাতীয় কবিকে নিয়ে আর্কাইভ, লাইব্রেরি, চর্চা কেন্দ্র, মিলনায়তন, আবাসিক কক্ষসহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।